কে কইছে তোর গাছ কাটতে বলি? হ্যাঁ, আব্দুর রহমান ভাই। আচ্ছা আব্দুর রহমান ভাই কাটে নিছে এই গাছগুলো কি আর আপনাদের না ওদের? এটা আমাদের জায়গা, আমার শ্বশুরের জায়গা। আপনাদের জায়গার গাছের এটা আমার দাদা শ্বশুর আমার শ্বশুরের দিছে। এটা এই দাগুরা আমার শ্বশুরের জায়গা। এই দাগে আমার শ্বশুরের 11 ডিসিম দেওয়ার কারণে 7 ডিসিম আছে, কিন্তু 7 ডিসিমের তো না আমার শ্বশুরের 3 ডিসিম নাই, 7 ডিসিম উঠছে। এখন আপনি যে আপনাদের যে জায়গার গাছ তারা কাটে নিতেছে, আপনারা বাধা দিচ্ছেন? হ্যাঁ বাধা দিছি। সকালে আমরা কামাল বাড়ি আনছি, জাগের কাকারে আনছি। কামাল ভাই কয়ে গেছে, কয় চেয়ারম্যান বাড়িতে নাই, অসুস্থ হয়ে হাসপাতালে আছে, তুমি এবার জান তারা এনে গিন করে। আমরা কামাল বাড়ি আর জাগের কাকারে আবার আনছি সকালে আনি, কারণ ওই পূর্বে আমলদারি জামিলে গিন জাকের কাকা কামাল ভাই সবাই জানে, চেয়ারম্যানে জানে। তখন চেয়ারম্যান অসুস্থ হাসপাতাল, এ কারণে কামাল ভাই কইছে যে চেয়ারম্যান আইয়া আইলে ইয়ার হারে তোমরা যায় জামিলে এগুলা যদি চেয়ারম্যানে কয় তোমরা দিতে দিও, তোমরা যদি দিতে কয় দিও, এখন তোমরা স্থগিত থাকো। কিন্তু হেরা মানতেছে না। হেরা একজন তো গাছ গাছালি সব কিছু কাটিয়ে গেছে। আঙ্গ বেড়ারা বাড়িতে নাই কারণে হেতারা আজ অত্যাচার করে। আপনার বেড়ারা কোথায় থাকে? বেড়া গাছাই দি ইতানে আর ডুবাই। আপনাদের মানে পুরুষ বাড়িতে না থাকার কারণে আপনি কি মনে করতেছেন আপনাদের অত্যাচার চলতেছে? অত্যাচার জুলুম করতেছে? হ্যাঁ জুলুম করতেছে। আচ্ছা, তো জুলুম যে মানে করতেছে, আপনারা কোনো আইনি আশ্রয় নিছেন? হ্যাঁ আমরা আইনের আশ্রয় আইনটা হেতারাই করে রেখেছে, হেতারা মামলা দিয়ে রেখেছে, ফাইলে আঙ্গ তো নিব। দর্শক আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক গোহারুয়া গ্রামে গোহারুয়া উত্তর পাড়াতে এই জায়গা দখল এবং গাছ কাটাকে কেন্দ্র করে এখানে মামলা মোকদ্দমা চলতেছে। এখন আমাদের কাছে একটা অভিযোগ এসেছে, আব্দুর রহমান মিয়া উনি অন্য জায়গার দখল করতেছে এবং গাছ কেটে নিয়ে যেতেছে। এই আমরা এখানে দেখতেছি যে উত্তরপাড়া আন্দাজ চলতেছে, এখানে এই জায়গা দখল এবং গাছ কেটে জোর করে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে এই ধরনের একটা অভিযোগ আসলো, আমরা উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছি। আসলে এখানে বিস্তারিত বিষয়টা দেখার চেষ্টা করতেছি যে এই জায়গাটা কার এবং কারা গাছ কাটতেছে, কি জন্য কাটতেছে, আমরা বিস্তারিত বিষয়টা উভয় পক্ষের থেকে জানার চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ঐতিহাসিক গোহারুয়া উত্তরপাড়া গ্রামের উত্তরপাড়া মুসলিম মিলিটারি বাড়ি, কেউ আন্দুপুকুর পাড়া বলে এবং কেউ জমদ্দার বাড়ি বলে, বিভিন্ন লোকে বিভিন্ন নামের উপরে এই বাড়িটার নাম বলা হয়। বর্তমানে নতুন করে কাজী বাড়ি বলে। আপনারা দেখতেছেন যেখানে বিভিন্ন এই গাছড়া রয়েছে, বিভিন্ন গাছ কেটেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হয়েছে যে এই গাছ লাগান দেশ বাঁচান, এবং ফলের গাছ রয়েছে এখানে, বিভিন্ন আম কাঁঠাল এবং বিভিন্ন নারকেল গাছ, বিভিন্ন গাছ রয়েছে এখানে। ওনারা গাছগুলো কাটছে এবং যারা গাছ কাটছে তাদেরকে জিজ্ঞেস করছে, তারা এখানে এই ডেলি কামলা হিসেবে এসে গাছ কেটেছে। আর কিছু কিছু লোক আবার এদেরকে বাহিনী হিসাবেও এই জায়গায় মামলা চলে নেই, মামলা চলে কেন? মামলা রায় আসেনি, মামলা রায় আসে না। তো না আসলে আপনি ওদের জায়গা বেঁধে ওদের গাছ এগুলো কেন কাটতেছেন? কাটতেছি মামলার জায়গা তো ওইটা না, মামলা জায়গা হচ্ছে এই কোনটা? ওটা এটা কার জায়গা? এটা হইলো জায়গাটা হইলো, তাহলে আমরা প্রথম তো শুনেন কোন জায়গাটা হইলো আঙ্গ হুকের ফাঁক 15 এমনি হুবসুমে আলিয়াবাড়ি পর্যন্ত জাহাঙ্গীরপুর সীমানা পর্যন্ত। হ্যাঁ, তখন মুরব্বীর আমলে জায়গাটা হেতক 7 তলায়, হেতক জায়গাটা হইলো গরিস এটা। হ্যাঁ, এটা হেতক 7 তলায় বলি, সুবিতাল্লায় বলি, হুরির দিকে যাচ্ছে এই হিসাবে জায়গাটা মুরব্বীর আমলে আনে দাদা উদ্যানে নবাব বুনিয়া হানি বুনিয়া থাকতে এই জায়গাটা এইভাবে বাঘ গড়ি গেছে। এটা মুরব্বীর মুখের কথা। উত্তরে দই বাঘ গড়ি গেছে, বাঘ গড়ি তারা হিয়ান দিকে আমরা হিয়ান দিকে যে সীমানার দিকে গেছে ওই হারবা গাছ, এই সীমানা এখনো আছে। হ্যাঁ, হারবা গাছ জি ওই হ্যাঁ। এই গাছগুলো কে লাগাইছে? আমরা লাগাইছি। আপনার এই জায়গাটা কার? এই জায়গাটা এস বদল হিসেবে আমরা বর্তমানে মানি। এই জায়গাটা বদল হিসেবে এস বদল কে করছে? এস বদল দাদার আমলেরা করে গেছে এটা এস বদল। আগে যখন ছিল পশ্চিমের পূর্বে এটা হেমিয়া কইছে। এখন বর্তমানে এই যে নারকেল গাছ এগুলা কিংবা বিভিন্ন গাছগুলা, এই যে গাছগুলাকে লোক দিয়ে কাজ করাইতেছো তোমরা, এই জায়গাটা কার? এই গাছগুলা কে লাগাইছে? এস বদল সূত্রে আমরা মালিক বর্তমানে। আমরা লাগাইছি আমরা মালিক সূত্র। এখানে আরেক কথা, হাতা করে বাধা দেওয়ার 3 দিন আগে বাধা দেওয়ার পরও এরা কাজ করছে, এরা অঙ্গ বাধা নিষেধ মানে নাই। মানে না মানার কারণে আমরা কালকে যাই মিস্ত্রি আনি, আজকে কাজ ধরছি। আমরা যাই ওদের ঘরের পিছনে যাই, দেখেন এরা কি করছে।
এরা গাছ কাটি পুরা সব পরিষ্কার করিয়ে লাইছে বুঝছেন। সত্য কথা মানতেন না, আবার আপনারা আইনগত যা করেন করেন আইন গদ দিন। হেতারা আর কথা মানলাম জায়গা কেন গদ দিল? আচ্ছা এখন ওরা বলতেছে এই জায়গাটা ওদের, গাছগুলো ওদের। হ্যাঁ এরা বলতেছে এটা হেডমিয়া মামলা করছে ওই পাশে জায়গা লইয়া, কারণ আমাদের এখানে গাছ আছে কিবা আমাদের এখানে এই জায়গাটা আমাদের দখলে এতদিন ছিল। এখন হেমিয়ার মানে রায় জায়গা না আসা পর্যন্ত হেমিয়া আমাদের গাছ কিভাবে কাটে? হে গাছ যদি হাত যদি এখন আত্মসাত্য মারিয়েন না, অন সাইতে পাইতেছেন না বিদ্যুৎ। আমরা ঘরের অবস্থা ভাই আপনাদেরকে কাজে কে আনছে? কাজে আনছে মেয়ে ছেলে হেমিয়া। নাম বলেন? আব্দুর রহমান ভাই। তোমার কি রে? মাহিদ। মাহিদ মানে ওনারা আপনাদের গাছ কাটালে কাজে নিয়ে আসছে, এখানে আপনি গাছ কাটতেছেন। আচ্ছা আপনার কাজের লোক হিসাবে গাছ কাটতেছেন, কোনো ভাড়াটি হিসাবে নাই তো? না না, মানে কাজের বিনিময়ে টাকা পাইবেন। হ্যাঁ আর আপনার সহকারী কে? আপনি কি জন্য আসছেন এখানে? কাজ কাটতে আমাইছে এরি। কে নিয়ে আসছে আপনাদেরকে? আব্দুর রহমান ভাই আঙ্গরে কইছে তো আমরা কাইছি। আপনারা মানে ডেলি কামলা হিসেবে কাজ করতেছেন? কবে আসছে? পরশুদিন আসছে। কালকে তো কালকে আসি কি বলছে? বলছে যে ওদের যাতে আর ওরা কাজ করবো, কেউ বাধা দিবে না, আপনাকে জায়গাতে আমরা কাজ করেন। মানে ইংরেজ মেম্বার বলছে এখানে কাজ কাটি আপনারা কাজ করার লেগে। হ্যাঁ আমরা কইছি আপনাকে জায়গাতে আমরা কাজ করেন, ফেসবুক জায়গাতে কেউ কারো করে বাধা দিল কারো ঘরে। কারণ এমনি আসার পরে যখন ওদের পুরা সবগুলো দেখছে, দেখার পরে আমাদেরকে বলছে এরা তো পুরাই সবগুলো দখল করিয়ে লেছে, এখন তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখানে ঘর করতে পারো, সমস্যা এটা মেম্বারও গেছে কেন? মেম্বারে